কিন্তু আমার আল্লাহ এমন এক আল্লাহ যে আল্লাহর বিচার করার জন্য কোনো সাক্ষী লাগবে না। সুবহানাল্লাহ। কথা কার? اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون الله أكبر আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেদিন তোমার মুখটাকে আমি বন্ধ করে দেব। কারণ দুনিয়ার জমিনে যেরকম মিথ্যা কথা বলছে, ওই কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায়ও মিথ্যা বলতে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন তার মুখটাকে বন্ধ করে দেবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমি তার হাতের সাথে কথা বলবো। কথা বলবেন কে? ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তার পা সাক্ষী দিয়ে দেবে তার জীবনে যা অর্জন করেছে। বলেন তো বাঁচার সম্ভাবনা আছে নাকি? হাত যদি সাক্ষী হয়ে যায়, পা যদি সাক্ষী হয়ে যায়, আল্লাহর কসম করে বলি সেদিন বিচারের মাঠ থেকে বাঁচতে পারবেন না। ওয়াজ শুনেন, আরো ওয়াজ শুনবেন, কিচ্ছু লাভ নাই যদি ভিতরে না ঢুকে। ঠিক না বেঠিক? ভিতরে আলোচনা ঢুকাতে হবে। আল্লাহর সামনে যখন দাঁড়াবেন তখন কোনো কুল কিনার পাবেন না। আবার আল্লাহ বলতেছে বান্দার প্রতি, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আমার বান্দার প্রতি জুলুমকে আমি হারাম করেছি। কাল কিয়ামতের মাঠে আল্লাহ পৃথিবীর কোনো মানুষের প্রতি জুলুম করবেন না। আমি বলেছি পৃথিবীর কোনো জজ, পৃথিবীর কোনো ব্যারিস্টার, পৃথিবীর কোনো বিচারক, পৃথিবীর কোনো উকিল একজন লোককে সাক্ষী ছাড়া তার বিচার করতে পারবে না। আমার আল্লাহ বিচার করতে পারবেন সাক্ষী ছাড়া। সুবহানাল্লাহ। আমাদের দেশে কিছুদিন পরে ইলেকশন আইতাছে না? না, ইলেকশন আইলে 500 টাকা একটা ভোটের দাম। কত? 500 হইলে কিন্তু বেচা কিনে শুরু হয়ে যাবো না। কিন্তু ছাগলের দাম 10,000 টাকা। আমরা দেশের জনগণের দাম 500 টাকাও না, ছাগলের দামও নাই। তো এই জনগণের যেই নেতা বানাইব, এই নেতারে দিয়ে কি হইব? যেই বেড়ায় 500 টাকা করে দিয়া ঘুষ দিয়া চাইরা, তারপরে মনে করেন সে মেম্বার হইলো, চেয়ারম্যান হইলো, আপনার ইয়ার তোলে, আপনার চৌহুটের তোলে দিয়া যাইয়া পোস্টার দিয়া যার 500 টাকা দিয়া যার কইয়া যায় যে আপনাদের কাছে দোয়া ও চাই, বড় ফজরের নামাজ পড়বেন না, এই জন্য কিন্তু মাহফিল না। কথা কয়, এই জন্য কি মাহফিল? দাদায়ের নাতিয়ে প্রত্যেক বছর ওয়াজও যায়, যাওয়ার পরে এরপরে মাহফিল শোনার পরে মনে করেন হাসিবুর রহমান সাহেবের মতন এমন বড় বক্তার ওয়াজ শোনার পরে এখন খাল পড়ছে, খাল পড়ার পরে দাদায় লুঙ্গিরা মাথাত বান্ধা লাইছে। তো নাতিয়ে কয় ফরজ তরক করন না, কবিরা গুনাহ। হুজুরে কইয়া গেল আপনি যদি মাথার দিয়ে লুঙ্গি বান্ধা লাইছেন। আরে হুজুররা প্রত্যেক বছরও ওয়াজ করে, এই ওয়াজ খালের এইভারও নেওয়া যাইতো না, এটি খালের এইভারেও রাইকা যায়। এই হুজুরের ওয়াজ সব শুনলে কোনো কামও লাগতো না, জীবনে চলন হয়ে যাইতো না। এমন লোক আছে না? নাই? আসেনি মানে এমনই তো আছে। ঠিক না বে ঠিক? যে খালের এইভার আর কি করি না আমরা, ওয়াজ নেই না। ওয়াজ যতই শোনেন, হুজুর ফজর পর্যন্ত ওয়াজ করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু ফজর নামাজ পড়তাম না, নিয়ত করিয়ে বইছি। এরকম লোক আছে না? নাই? কিচ্ছু লাভ হইতো না। বন্ধু আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون
وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। বেশি সময় নিয়ে আমি কথা বলবো না। আমি আল্লাহর কোরআনুল কারীম থেকে 30 পারার মোটামুটি ছোট একটা সূরা পাঠ করেছি, যেই সূরাটির সাথে আপনাদের সবাই পরিচিত। অনেক নামাজ ইমাম সাহেবেরা সেই সূরাটি পড়ে, ঠিক না বেঠিক? এই সূরা থেকে অল্প সময়ে কথা, সময় হবে অল্প, কিন্তু অল্প সময়ে কথার মুরাদ হবে অনেক বেশি। আল্লাহ যেন তৌফিক দান করে, বলি আমিন। কারণ মানুষের যখন রাত্র 12টার পর হয়ে যায়, মেমোরি এমনি লোড হয়ে আসে। আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে এরকম আলোচনা আমি করব না, করার মানুষও নই। হাল তেরা চাল হে মকসুদ তেরা মাল হে। আপনারা একটু সামনে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 4টা জিনিসের কসম করেছেন। কয়টা জিনিস? ওয়াত্তিন, আল্লাহ 3 ফলের কসম করেছেন, ডুমুর ফলের কসম করেছেন। ওয়াজ্জাইতুন, অলিভ অয়েল, জাইতুনের কসম করেছেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন 3 ফলের কসম করেছেন এবং জাইতুন ফলের কসম করেছেন। অতুরি সিনিন, এবং আল্লাহ সিনাই পর্বতের কসম করেছেন। বন্ধু আমার, সিনাই পর্বত, তুর মানে হচ্ছে পাহাড়, জাবাল মানে হচ্ছে পাহাড়, কিন্তু তুর আর জাবালের মধ্যে পার্থক্য কি? যেই পাহাড়ের ভিতরে গাছপালা জন্ম হয় তাকে বলে জাবাল। আবার কোন কোন রেফারেন্স এসেছে যেই পাহাড়ের মধ্যে কোনো গাছপালা জন্ম হয় না তাকে বলে তুর। আল্লাহ রাব্বুল আলামিন কয়টা জিনিসের শপথ করেছেন? আল্লাহ বলেন ওয়াহাদাল বালাদিল আমিন, এই শান্তিময় নগরীর কসম। কসম কয়টা? 4টা। 1 নম্বরে কসম হলো 3 ফলের কসম, 2 নম্বরে কসম হলো জাইতুন ফলের কসম, 3 নম্বরে কসম হলো তুর পাহাড়ের কসম, তুরে সিনিনের কসম, তারপরে 4 নম্বর হলো ওয়াহাদাল বালাদিল আমিন, এই শান্তিময় নগরের কসম। আল্লাহ 4টা কসম করেছেন। আল্লাহর কথা যেরকম কসম করলেও সত্য, না করলেও সত্য, তারপরে আল্লাহ 4 বার কসম করে আল্লাহ কি বলতেছেন শুনুন। আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন 4 জায়গায় কসম করে বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই পৃথিবীতে আমি মানুষকে সুন্দর কাঠামো দিয়ে সৃষ্টি করেছি। বলি সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে লাভ না লোকসান? কেমন লাভ? সুবহানাল্লাহি তামলাউল মিজান। একবার যদি হৃদয় থেকে কেউ খুশি হয়ে সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লাটা তার জন্য পরিপূর্ণ করে দেয়। আমি আলোচনায় চলে যাচ্ছি, হেডিংয়ে আমি দেরি করব না, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে না। বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই পৃথিবীতে আমি মানুষকে সুন্দর কাঠামো দিয়ে সৃষ্টি করেছি। কয় জায়গায় কসম করে আল্লাহ বলেছেন? 4 জায়গায়। এই কসম করার অর্থ হলো আমরা আল্লাহর কাছে কসম করব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা,
যেই ব্যক্তি আল্লাহর নাম ছাড়া কোনো জায়গা নিয়ে কসম করবে সে শিরিক করবে। কথাকে বোঝেন? শিরিক করবে। কেন সে শিরিক করবে? কারণ আল্লাহর জন্য মুরাদ হলো আল্লাহর মাখলুকাত নিয়ে কসম করা, আর বান্দার জন্য মুরাদ হলো বান্দা আল্লাহর নাম ছাড়া পৃথিবীর কোনো নাম নিয়ে কসম করতে পারবে না, পৃথিবীর কোনো মাখলুকাতের নাম নিয়ে কসম করতে পারবে না। যদি বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা। যেই ব্যক্তি আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নাম নিয়ে কসম করলো সে যেন শিরিক করলো। কথা কি বুঝেন? যেমন কোনো মানুষ যদি বলে আমি কোরআনে ধরে কসম করলাম, সে কি করলো? কথা বুঝেন না? কি করলো? কোনো মানুষ যদি বলে আমি ছেলের মাথায় ধরে কসম করলাম, সে কি করলো? কথা কয় না, কি করলো? আরে শিরিক থাকলে তো সব আমলে বাদ, ঠিক না বেঠিক? আল্লাহর নবীকে আল্লাহ বলতেছেন লাইন আশরাকতা লাইহাবাতান্না আমালুক। হে রাসূল, আপনি যদি শিরিক করেন আপনার আমল বরবাদ হয়ে যাবে। পৃথিবীতে আপনি যত আলোচনা শোনেন, যত কিছু শোনেন, যত আমল করেন, আল্লাহর কসম আপনার আমলের ভিতরে শিরিক থাকলে আপনার আমল সব কি হয়ে যাবে? কথা কয় না, কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। এজন্য কসম করা যাবে শুধুমাত্র আল্লাহকে নিয়ে, বান্দার জন্য মুরাদ। আর আল্লাহ রাব্বুল আলামিন মাখলুকাতকে নিয়ে কসম করবেন, সেটা আল্লাহর জন্য মুরাদ। বলি সুবহানাল্লাহ। কথা কি বুঝেন? আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি পৃথিবীতে মানুষকে সুন্দর কাঠামো দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ এই কথা বলেন না আমি পাহাড় সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাহ এই কথা বলেন না আমি এমন জিনিস সুন্দর করে সৃষ্টি করেছি, আমি গরু সুন্দর করে সৃষ্টি করেছি, ছাগল ভেড়া বকরি সুন্দর করে সৃষ্টি করেছি। আমার আল্লাহ চারটা জায়গায় কসম করে বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর কাঠামো দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলি। আপনারা খুশি না বেরাজি? খুশি হইতে পারেন নাই? এজন্য কসম করব কার নামে? আল্লাহর নাম ছাড়া কোনো বস্তুকে নিয়ে কসম করা যাবে না। আমাদের দেশে অনেক মানুষ আছে টাকা নিয়ে, লেনদেন নিয়ে, কোনো বিষয় নিয়ে যখন দ্বন্দ্ব হয় তখন বলে আমি কোরআন শরীফে ধরে কসম করলাম। সে কি করলো? কে কি করলো? যদি কোনো মানুষ বলে আমার ছেলের মাথায় ধরে কসম করলাম, সে কি করলো? মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা। যেই ব্যক্তি কোনো জিনিস নিয়ে কসম করবে, কোনো মাখলুকাত নিয়ে কসম করবে, সে শিরিক করবে। আর শিরিককারীর জন্য আল্লাহ কি করে দিবেন? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি ওয়া মাআওয়াহুন নার। আরো আসতে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার কইলে কি পুলিশে ধরবো নাকি? এই ডর আছে নাকি? ওটা এই ডর কি এখন আছে? তাহলে আল্লাহু আকবার কার ধ্বনি করব? ঘুম কি আপনারা আছে না গেছে? যদি কথা দাও বন্ধু ঈমানের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমায় আমি গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে। আমার গান যদি তোমার মনে ইমানি তৃপ্তি ছড়ায়, আমার সুর যদি সবার প্রাণে জিহাদি প্রেরণা যোগায়, তাহলে আমার এই কণ্ঠ সত্য ন্যায়ের কথা বলবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা খারাপ লাগতেছে? খারাপ লাগার কোনো কারণ নাই। আমি অল্প সময়ে ছেড়ে দেব, অল্প সময়ে কিছু মুরাদের কথা বলবো। শুনতে রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন চারটা জিনিসের কসম করে বললেন আমি পৃথিবীতে মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি।
এই সৃষ্টি কি আল্লাহ আবার পুনরায় করতে পারবেন? পারতো না? পারবো নি? কারণ মানুষেরা বলে আইযা মিতনা ওয়া কুন্না তুরাবা যালিকা রাজউম বাঈদ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আইদা মিতনা ওয়া কুন্না তুরাবা, যখন আমরা মরে যাব তখন মাটি হয়ে যাব। কি বলে? যখন আমরা মরে যাব, সূরা কফের মধ্যে আল্লাহ বলেন যখন আমরা মরে যাব তখন মাটি হয়ে যাব, আবার মাটি থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধরিত করবেন, মাটি থেকে আবার তুলবেন। যালিকা রাজউম বাঈদ, সেটা তো সুদূর পরাহত কথা, বিশ্বাসে আসে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পারবেন কি পারবেন না? মানুষকে আল্লাহ প্রথমত দুই পদ্ধতিতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলি। কয় পদ্ধতি? দুই পদ্ধতিতে। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিন মিন নার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন টনটনে মাটি থেকে, সলসল মানে টনটন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাতে বানিয়ে রাখলেন টনটনে মাটি ছিল। এরপরে আল্লাহ বলতেছেন আমি আদমকে সৃষ্টি করেছি টনটনে পোড়ামাটির খামির থেকে, এবং আমি জিনকে সৃষ্টি করেছি লেলিহান অগ্নিশিখা থেকে। বলি সুবহানাল্লাহ। আরেক জায়গায় আল্লাহ বলতেছেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি যা বাহির হয় পুরুষের মেরুদণ্ড থেকে, নারীর পাঁজরের হাড্ডি থেকে। সুবহানাল্লাহ। কি থেকে? নারীর পাঁজরের হাড্ডি থেকে যা বাহির হয় তা থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি। একজন মানুষ প্রতিটা ইন্টার করছে প্রায় 2.5 কোটি শুক্রকীট বাইর হয়। একটা শুক্রকীটকে আল্লাহ কাজে লাগিয়ে একটা মানুষ বানিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এই শুক্রকীট যদি নষ্ট হয়ে যেত, আমার মতো আব্দুল গনি, মোহাম্মদ রুহুল আমিন অমুক তমুক এই পৃথিবীতে আসতো না। পাঠাইছেন কে? সুবহানাল্লাহ বলি। আবার কি আল্লাহ সৃষ্টি করতে পারবেন? পারবেন নি? বন্ধু আমার গভীর মনোযোগ। তাফসিরে আনোয়ারুল কোরআনের ভিতরে একটা রেফারেন্স এসেছে। বাদশাহ মনসুরের আমলে স্ত্রীকে নিয়ে যখন তিনি ওই চাঁদ মিরাতে যখন হাঁটতে লাগলেন, স্ত্রী আর স্বামী একসাথে বসা, এমন সময় বলতেছে চাঁদের চেয়ে তুমি সুন্দর। দুইজন স্বামী স্ত্রী বলতেছে। এমন মুহূর্তে স্বামী আর স্ত্রী কথা কাটাকাটি করতে গিয়ে বলে যদি তুমি আনতি, যদি তুমি তলিকুন, তুমি তালাক হয়ে যাবে। লামতা কুনি আহসানা মিনাল কমার, যদি তুমি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। কথা কি বোঝেন? আমাদের দেশে তালাক খুব সহজ। স্বামী আর স্ত্রী যখন ঝগড়া লাগে, দুইজনের ঝগড়া লাগার পরে শয়তান আইসা যখন মাথায় ভর করে তখন স্ত্রীরা তালাক দেয়। তালাক দেওয়ার পরে আবার শয়তানে কয় হারে বউটারে তালাক দিয়ে লাইলে এখন কি উপায়? এখন আবার হুজুরের কাছে, মসজিদের ইমামের কাছে যাইয়া দৌড়াদৌড়ি করে। ঠিক না? এইরকম একটা অবস্থা যখন হয়ে গেল, এমন অবস্থার ভিতরে ওই দুইজন স্ত্রী বলল স্বামী আমার কাছে আপনারা আসবেন না। দুইজন যখন আলাদা হয়ে গেল, মাথা তখন ঠিক হলো। ওই মনসুর ওই তৎকালীন সময়ে আলেমদেরকে ডাকলেন, কারণ তালাকে বিশর্তিয়া, তালাকের মধ্যে শর্ত আছে না নাই? যদি কেউ বলে তুমি যদি তোমার বাপের বাড়িতে যাও তাহলে তালাক, সেখানে তালাকে শর্তিয়া। ঠিক না? কথা বোঝেননি? শর্ত দেওয়া তালাক। এই তালাকের শর্তিয়া যখন হয়ে গেছে, এখন চাঁদের চাইতে যদি স্ত্রী সুন্দর না হয় তাহলে শর্তিয়া তালাক হিসেবে সে তালাক হয়ে যায় কি যায় না? এখন সব মানুষ ফতুয়া দিল, সব আলেমেরা ফতুয়া দিল। কি হয়ে গেল? তালাক হয়ে গেল। কারণ চাঁদের চাইতে মানুষ সুন্দর হতে পারে না। জ্যোৎস্না রাত্রিতে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদনি রাত্রিতে মা আয়েশাকে নিয়ে যখন তিনি বের হলেন, সুবহানাল্লাহ। মাঝে মাঝে জ্যোৎস্না দেখতে স্ত্রীকে নিয়ে বের হওয়া তো সুন্নত। সুবহানাল্লাহ। এখন আবার মামুনুল হক সাহেবের মতন স্ত্রী নিয়ে মার্কেটে গেলে সমস্যা আছে না নাই? ও বন্ধু আমার, এমন অবস্থা যখন হয়ে গেল, সব হুজুররা ফতুয়া দিল। আমার মতো ছোট্ট হুজুর, ওই হুজুর করলো না, এই ফতুয়া হয় নাই।
কারণ এই পৃথিবীতে মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ সুন্দর। সুবহানাল্লাহ। আহসাম ইমামে আজমে আবু হানিফা রাহমাতুল্লাহর ছাত্র আহসাম এসে বলল, এটাকে আমরা ফতোয়া দিতে পারি না, সেটা তালাক হয় নাই। বলে কেন তালাক হয় নাই? কয় আল্লাহ কোরআনে ফতোয়া দিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন যে ফতোয়া দিয়েছে এই ফতোয়ার উপরে আর কোনো ফতোয়া খাটে না। বলি সুবহানাল্লাহ। ফতোয়া দিয়েছেন কে? আল্লাহ। তখন তিনি পড়তে লাগলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। বলছেন লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ চন্দ্রকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছেন। এই কথা ভুল আছে কি আছে না? তখন মুফতিরা বলল, আমরা বড় আলেম, আমরা ফতোয়া দিয়েছি হাল খালাকতা সুয়ুখাক। তুমি এমন ছোট হুজুর হইয়া বড় হুজুরের বিরুদ্ধে তুমি কেমনে ফতোয়া দিবা? কারণ তুমি হুজুর তো ছোট, আমরা সব বড় হুজুর। হুজুররা কইতেছে হাল খালাকতা সুয়ুখাক, আমাদেরকে কেন তুমি লজ্জা দিবা? কারণ আমরা তো ফতোয়া দিয়েছি তালাক হয়ে গেছে, এখন তুমি কও তালাক হয় নাই। তখন তিনি বললেন, আল্লাহ যদি বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত কিছুর চাইতে সুন্দর কাঠামো দিয়া মানুষকে সৃষ্টি করেছেন। এটা তো আল্লাহই ফতোয়া দিয়েছে, এখানে ফতোয়ার আর কি আছে? আরো জোরে বলি সুবহানাল্লাহ। কথা কি বুঝেন? মেধায় ঢোকে। তবে তালাকের ব্যাপারে অনেক জটিল মাসালা, তালাকের ব্যাপারে কি আছে? অনেক জটিল মাসালা আছে। আমাদের মাসালারও কোনো শেষ নাই, তালাকেরও কোনো শেষ নাই। বন্ধুরা আমার গভীর মনোযোগ, এই তালাক আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে শ্রেষ্ঠ করে, সুন্দর করে, সেরা করে আল্লাহ মানুষকে পাঠিয়েছেন। আবার মানুষ তার কর্মের কারণে আল্লাহ নিজেই বলতেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষ তার কর্মের কারণে নিচ থেকে আরো নিচে নেমে যায়। ঠিক না বেঠিক? কর্মের কারণে মানুষ নিচ থেকে নিচে নেমে যায়। আপনারা কি শুনেছেন একটা বাঘ আর একটা বাঘের বাচ্চাকে মেরে ফেলতে? কথা কয় না? একটা বাঘের বাচ্চাকে মেরে ফেলে, সিংহের বাচ্চাকে মারে না। কিন্তু বাংলাদেশে এমন ঘটনা আছে যারা মেরে টুকরো টুকরো করে বস্তার ভিতরে মানুষ ভরে আছে না নাই? আল্লাহ কয় তাদের কর্মের কারণে নিচ থেকে তারা আরো নিচে নেমে যায়, মানুষের খাতায় আর তার নাম থাকে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। তাদের অন্তরে মোহরাঙ্কিত করে দেওয়া হয়েছে, তাদের অন্তর ছিলমেরা হয়েছে। কারণ আপনি দেখবেন নুড়ি পাথর যদি 1000 বছর পানির নিচে থাকে, নুড়ি পাথরকে যদি আপনি উঠানোর পরে নুড়ি পাথরকে যদি আপনি ভাঙেন, নুড়ি পাথরের ভিতরে এক ফোঁটা পানি আপনি পাবেন কিনা? কথা কয় না, পাবেন কিনা? বন্ধুরা আমার, নুড়ি পাথরের ভিতরে পানি যেমন পাওয়া যাবে না, আল্লাহর কিছু বান্দা আছে আল্লাহর কোরআন দিয়া, আল্লাহর রাসূলের হাদিস দিয়া যতই তাদেরকে বুঝাক, তারা কইব বুঝছি না। আছে না নাই? কথা কয় না কি? আছে না নাই? তারা কি কইব? ঘুমাইছ না আপনারা? ঘুমাইলিছে? বন্ধুরা আমার গভীর মনোযোগ, আলোচনা বেশিক্ষণ আমি করব না। বন্ধু গভীর মনোযোগ, ওই বান্দা প্রত্যেকটা অবস্থার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আবার পুনরায় আমাদেরকে সৃষ্টি করতে পারবেন না? আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? বন্ধু আমার, সব কথা বলে এখানে যদি আমি সূরা 3-এর তাফসিরে যাই, আলোচনায় যাই, কমপক্ষে 2 ঘন্টা সময়ের দরকার, ফজরের সময় হয়ে যাবে। কারণ ফজরের নামাজ পড়বেন না, এই জন্য কিন্তু মাহফিল না। কথা কয়, এই জন্য কি মাহফিল? দাদার নাতিয়ে প্রত্যেক বছর ওয়াজও যায়, যাওয়ার পরে এরপরে মাহফিল শোনার পরে মনে করেন হাসিবুর রহমান সাহেবের মতন এমন বড় বক্তার ওয়াজ শোনার পরে এখন খাল পড়ছে, খাল পড়ার পরে দাদায় লুঙ্গিরা মাথাত বান্ধা লাইছে। তো নাতিয়ে কয়,
ফরজ তরক করন না, কবিরা গুনাহ। হুজুরে কইয়া গেল আপনি যদি মাথার দিয়ে লুঙ্গি বান্ধা লাইছেন, আরে হুজুররা প্রত্যেক বছর ওয়াজ করে, এই ওয়াজ খালের এইবারও এমন যাইতো না, এটি খালের এইবারও রাইকা যায়, এই হুজুরের ওয়াজ সব শুনলে কোনো কামও লাগতো না, জীবনে চলনই যাইতো না। এমন লোক আছে না নাই? আসেনি মানে এনই তো আছে, ঠিক না ঠিক? যে খালের এইবার আর কি করি না আমরা, ওয়াজ নেই না। ওয়াজ যতই শোনেন, হুজুর ফজর পর্যন্ত ওয়াজ করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু ফজর নামাজ পড়তাম না, নিয়ত করিয়ে বইছি। এরকম লোক আছে না নাই? কিচ্ছু লাভ হইতো না। বন্ধু আমার গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন, বন্ধু আমার গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করবেন। মানুষের দুই কাঁধের মধ্যে কয়জন ফেরেশতা আছে? কয়জন? নাম কি? এই তো ভুল কইলেন। কিরামান শব্দের অর্থ হচ্ছে সম্মানিত, কাতিবিন শব্দের অর্থ হচ্ছে লেখক বিন্দু। দুই কাঁধের মধ্যে দুইজন লেখক বিন্দু আছে না নাই? পৃথিবীর কোন জজ, পৃথিবীর কোন ব্যারিস্টার, পৃথিবীর কোন বিচারক একজন প্রার্থীকে যখন বিচার করতে যাবে, ওই লোকটা সত্যি সত্যি মার্ডার করেছে, কিন্তু মার্ডার করার পরেও যদি সাক্ষী ভালোভাবে না পায়, তাহলে ওই লোকটা আইনের মারপেছে বাইর হওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা বোঝেন নাই? মেমোরিটা একটু খালি করেন, কথা বোঝেন। ওই বন্ধু আমার, পৃথিবীর এমন কোন জজ নাই, এমন কোন ব্যারিস্টার নাই এই লোকটার সাক্ষী প্রমাণ ছাড়া বিচার করার জন্য। কিন্তু আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ এমন এক আল্লাহ যে আল্লাহর বিচার করার জন্য কোনো সাক্ষী লাগবে না। সুবহানাল্লাহ। কথা কার? اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون الله أكبر اليوم نختم على أفواههم সেদিন তোমার মুখটাকে আমি বন্ধ করে দেব, কারণ দুনিয়ার জমিনে যেরকম মিথ্যা কথা বলছে, ওই কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায়ও মিথ্যা বলতে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন তার মুখটাকে বন্ধ করে দেবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমি তার হাতের সাথে কথা বলবো। কথা বলবেন কে? ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তার পা সাক্ষী দিয়ে দেবে তার জীবনে যা অর্জন করেছে। বলেন তো বাঁচার সম্ভাবনা আছে নাকি? হাত যদি সাক্ষী হয়ে যায়, পা যদি সাক্ষী হয়ে যায়, আল্লাহর কসম করে বলি সেদিন বিচারের মাঠ থেকে বাঁচতে পারবেন না। ওয়াজ শুনেন, আরো ওয়াজ শুনবেন, কিচ্ছু লাভ নাই যদি ভিতরে না ঢুকে। ঠিক না বেঠিক? ভিতরে আলোচনা ঢুকাতে হবে। আল্লাহর সামনে যখন দাঁড়াবেন তখন কোনো কুল কিনার পাবেন না। আবার আল্লাহ বলতেছে বান্দার প্রতি, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আমার বান্দার প্রতি জুলুমকে আমি হারাম করেছি। কাল কিয়ামতের মাঠে আল্লাহ পৃথিবীর কোনো মানুষের প্রতি জুলুম করবেন না। আমি বলেছি পৃথিবীর কোনো জজ, পৃথিবীর কোনো ব্যারিস্টার, পৃথিবীর কোনো বিচারক, পৃথিবীর কোনো উকিল একজন লোককে সাক্ষী ছাড়া তার বিচার করতে পারবে না। আমার আল্লাহ বিচার করতে পারবেন সাক্ষী ছাড়া। সুবহানাল্লাহ বলি, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কিও আস্তে বলি তো জোরে কোন, আমরা তো উল্লেই রইছে দেয়া যায়। ও বন্ধু আমার গভীর মনোযোগ। তারপরে আল্লাহ বলেন সেইটাও যদি না সারে তাহলে আল্লাহ কি করবেন? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তার দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা আছে না নাই? সম্মানিত দুইজন লেখক বিন্দু তার দুই কাঁধের মধ্যে আছে। এই লেখক বিন্দুগুলো তার দৈনন্দিন জীবনের কার্যকলাপগুলো নোটবুকের মধ্যে লিপিবদ্ধ করছে। আল্লাহু আকবার। আপনি যা করছেন বুঝে করেন আর না বুঝে করেন, সব লিপিবদ্ধ আছে না নাই? ও বন্ধু শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আপনি পরিকল্পনা করেছেন অন্তর দিয়া কোন মানুষের অনিষ্ট করবেন, কোন মানুষের ক্ষতি করবেন, কোন মানুষকে সেক্রেট মার্ডার করবেন। আপনি অন্তর দিয়া অনুধাবন করেছেন, অন্তরে কল্পনা করেছেন, এখনো কাজটা ঘটান নাই। আল্লাহু আকবার বলুন।
এখনো কাজটা আপনি ঘটান নাই, অন্তরে অন্তরে কল্পনা করেছেন অমুককে আমি সেক্রেট মার্ডার করব, অমুকের আমি মাথায় বাড়ি দেব, অমুকে আমি আঘাত করব। কিন্তু আমার আল্লাহ বলেন তোমার অন্তরের কল্পনাটা আর চোখের ইশারাটাও আমি আল্লাহ জানি। জানে কি জানে না? জানে কি জানে না? জানে কি জানে না? ও বন্ধু, এই জন্যই তো বলি ওই মানুষগুলো যখন আল্লাহর কোরআন বলেছিল, কারণ আল্লাহর কোরআন এমন এক কোরআন, মা আয়েশাকে জিজ্ঞেস করা হলো আল্লাহর রাসূলের চরিত্রটা কেমন ছিল। মা আয়েশা বললেন কানা কুলুকুহুল কোরআন, গোটা কোরআন হচ্ছে আমার নবীর চরিত্র। আল্লাহু আকবার! গোটা কোরআন কার চরিত্র? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। কারণ নেতার চরিত্র দিনের বেলা এক, রাতের বেলা আরেক, ঠিক না বেঠিক? কিন্তু দিনের অন্ধকারে, রাতের অন্ধকারে দিনের প্রজ্বলিত আলোয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে যে চরিত্র দেখো, সেই চরিত্রকে অনায়াসে প্রকাশ করতে পারো, বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ নিয়ে আমরা মরতে চাই, হামলা হোক, মামলা হোক, জীবন যাক, যা কিছু চলে যাক, আল্লাহর কোরআন ছাড়া আমরা অন্য কিছু চাই না, বলি সুবহানাল্লাহ। আপনারা রাগ হইতেছেন নাকি? তাবারুক রেডি আছে, অসুবিধা নাই। রাগ হইতেছেন? বুড়া মানুষ, বুড়া মানুষ যারা আছে তারা আবার রাগ হইেন না, কারণ বুড়ারা সম্মান আছে না নাই? বৃদ্ধ মানুষ যদি আল্লাহর দরবারে হাত উঠায়, আল্লাহ বলেন হাদিসে কুদসির মধ্যে এসেছে, ওই হাতকে আমি খালি হাতে ফিরাইয়ে দিতে লজ্জা পাই। তাহলে বৃদ্ধের সম্মান আল্লাহর কাছে আছে না? সারা বছর করে চাকরি করার পরে যখন রিটায়ার হওয়ার সময় হয়েছে, এখন মসজিদে বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মসজিদে বসে কি কয়? কারণ আমাদের চাকরি নাই। আর আল্লাহর কাছে হাত তুললে কয় আল্লাহ জীবনে আর গোশ খাবো না, আল্লাহ তুমি মাফ করে দাও। তুই গোশ খাবি কি? তোর তো চাকরি হই নাই। কথা কয় না? চাকরি আছে তো, চাকরি থাকলে না তো গোশ খাইতো। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। চাকরি নাই আর গোশ খাইয়াও কোনো গোশ খাইব কইতে, তারা গোশ দিব করে? চাকরি তো নাই, চাকরি থাকলে না গোশ দিল হইলে। কথা কি বোঝেন? অসুবিধা হইতেছে? আমি জানি যতই অসুবিধা হোক, কারণ আমরা যখন উত্তরবঙ্গে যাই তখন দেখি যে ঘুমাইতে এডিও জায়গা জায়গা, আলহামদুলিল্লাহ কই। কারণ ব্যাপার হইছে যত ওয়াজই শুনেন, আপনাকে যদি আজকে আপনাকে কবর দেয়, বিকাল বেলা কি করবে আপনার সন্তানেরা? ভাত আরো দুগলা বেশি খাইব, কান্দা টাইন্দা। কেন? কইব যে হারাদিন কাঁদছ, তোর ভাই মরে গেছি গিয়া, হারে কাঁদতে কাঁদতে শরীরটা দুর্বল করে রেসিট করা, ভাত তো আরো দুগলা ল, ঠিক না বেঠিক? কিচ্ছু লাভ নাই, কিচ্ছু লাভ নাই, কিচ্ছু লাভ নাই। এজন্য বন্ধুরা আমার, গভীর মনোযোগ, ইসলামের জন্য, কোরআনের জন্য, ইমানের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা কি ছিল, আমরা সবাই এই ওয়াজ শুনতেছি, কিন্তু আসলে আমলের নামে নাম নাই। কারণ আমাদের দেশে কিছুদিন পরে ইলেকশন আইতেছে না? না, ইলেকশন আইলে 500 টাকা একটা ভোটের দাম। কত? 500 হইলে কিন্তু বেচা কিনে শুরু হয়ে যাবো। কিন্তু ছাগলের দাম 10,000 টাকা, আমরা দেশের জনগণের দাম 500 টাকাও না, ছাগলের দামও নাই। তো এই জনগণের যেই নেতা বানাইব, এই নেতারে দিয়ে কি হইব? যেই বেড়ায় 500 টাকা কইরা দিয়া গোশ দিয়া চাইরা, তারপরে মনে করেন সে মেম্বার হইল, চেয়ারম্যান হইল, আপনার ইয়ার তলে, আপনার চৌহুটের তলে দিয়া যাইয়া পোস্টার দিয়া যার 500 টাকা দিয়া যার কইয়া যায় যে আপনাদের কাছে দোয়াও চাই, ভোটও চাই। 500 টাকা দেওয়ার পরে হেতে রিলিফ টিলিফি গম টম যাইয়ে, তার তুলন লাগতো না? এটা কথা কয় না? তুলন লাগবো নি? বন্ধু আমার, শেষ সলিউশনের দিকে চলে যাই। আলোচনা করলে কমপক্ষে 2 ঘন্টা করতে পারবো, কিন্তু বন্ধু আল্লাহর রাসূলের একজন সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ক্ষমতার মসনদে বসা, এমন মুহূর্তে স্ত্রী আবদার করলো, স্বামী আমার মাঝে মাঝে তো একটু ভালো মন্দ খেতে মন চায়, একটু ভালো মন্দ খাওয়ার ব্যবস্থা করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, স্ত্রী আমার, যেই টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে আমি বেতন পাই, এই টাকা দিয়ে ভালো মন্দ খাওয়ার কোনো ব্যবস্থা নাই, যা আছে তা খেয়ে সন্তুষ্ট থাকো। কিন্তু আমাদের বাংলাদেশের একজন নেতার বাড়ি 600 কয়শো। নাদান তো দেখছি, এমন না নাদান তো দেখি নাই। নাদানের তো জাত খোদ আছে, ঠিক না বেশি? এটা জাত ছাড়া নাদান। বন্ধু আমার,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, যেই টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন পাই তার চেয়ে বেশি নেওয়ার কোনো সম্ভাবনা নাই। স্ত্রী মনে করেন প্রত্যেক দিন 10 টাকা বাজার, 1 টাকা করে রেখে দিলেন, 9 টাকা বাজার করলেন, প্রত্যেক দিন 1 টাকা জমলো কি জমলো না? 30 দিন পরে 30 টাকা জমা হলো, একটু ভালো মন্দের ব্যবস্থা ঘরের মধ্যে হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খেতে বসলেন, স্ত্রীকে বললেন, স্ত্রী আমার, আমি তো এত ভালো খাবার জোগাড় করার মতো আমি মায়না পাই না, এই ভালো খাবার তুমি কোত্থেকে জোগাড় করলা? কয়ে, স্বামী আমার, আমি আপনার রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো কিছু চুরি করি নাই, কোনো ফরসুদ করি নাই, একমাত্র 10 টাকা বাজার থেকে প্রত্যেক দিন 1 টাকা করে রেখে দিতাম। 1 টাকা করে যখন রেখে দিয়েছি তখন 30 দিনে 30 টাকা জমা হয়েছে, আজকে কিছু ভালো মন্দ বাজার করেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলল, আল্লাহর কসম করে বলি, এই খাবার আমার নয়, এই খাবার হচ্ছে আমার রাষ্ট্রের। আল্লাহু আকবার। এই খাবার হচ্ছে আমার রাষ্ট্রের। তিনি সংসদ ডাকলেন, অধিবেশন ডাকলেন, ডাকার পরে ওই সংসদে গিয়ে বললেন, শোনো, প্রত্যেক দিন আমাকে যদি 10 টাকা বরাদ্দ না দিয়ে 9 টাকা করে বরাদ্দ দাও তাহলে আমার সংসার চলে যাবে, সুতরাং 1 টাকা করে প্রত্যেক দিন আমার বরাদ্দ থেকে কেটে নেওয়া হোক। তার নাম হচ্ছে নেতা, আর এই নেতারা ফলো করেছেন আল্লাহর কোরআন। বলি সুবহানাল্লাহ। বন্ধু আমার, এমন নেতা আমাদের দরকার আছে না নাই? 500 টাকা ভোট বেচা, হ্যাঁ, জনগণ যেমন নেতা হবে হেমন, ঠিক না বেঠিক? জনগণ যেমন নেতা হইব হেমন, ঠিক না বেঠিক? ও বন্ধু আমার, বেশি কথা বলবো না, অল্প কথায় বুঝে নিবেন। কাল কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিনে আপনি যা করছেন সব কিছুর ব্যাপারে সাক্ষী হয়ে যাবে। যখন আপনার আমলনামা আপনি হাতে পাবেন, আমলনামা হাতে পাওয়ার পরে বলবেন, মালি হাযাল কিতাব। আল্লাহু আকবার বলি। মালি হাযাল কিতাব, এটা কেমন বই রে? লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই বইয়ের মধ্যে তো জীবনে যা ছোট গোড়া করেছিলাম তাও তো বাদ যায় নাই, বড় কোনো গুনাহও তো বাদ যায় নাই, শব্দ এই বইয়ের মধ্যে লেখা আছে। এমন আমলনামা দিবে কি দিবে না? ও বন্ধু, এজন্য বলি আল্লাহর কোরআনের কাছে ফিরে আসো, আল্লাহর কোরআনের পথে চলে আসো, আল্লাহর নবী রাসূলদের পথে চলে আসো, আল্লাহর কোরআনের পথে চলে আসো, রাসূলের সুন্নাহর পথে চলে আসো। আল্লাহু আকবার। নাইলে কোনো গতি নাই। মানুষ যখন কবরে যাবে, বুখারীর বর্ণনা এসেছে, কবরে কয়টা প্রশ্ন করবে? হ্যাঁ, কোন বর্ণনা এসেছে 4টা, কোন বর্ণনা এসেছে 3টা প্রশ্ন করবে। মরে গিয়ে কবরেতে শুইবে যখন, ফেরেশতারা এসে তোমায় বসাবে, তখন সর্বপ্রথম 3টি প্রশ্ন করিবে তোমায়, জবাব দিতে পারলে মুক্তি পাইবে সেথায়। রব হলেন আল্লাহ, আমার মুহাম্মদ নবী, ইসলাম আমার ধর্ম ছিল, ইয়াকিন করেছিলাম সবই। আল্লাহ বলবেন, সত্য কথা বলছে বান্দা, মিথ্যা কিছু নয়, প্রশস্ত করে দাও কবরটি তাহার, স্বর্গ সুখ শান্তি দাও বান্দাকে আমার। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এখন আল্লাহর ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, এই প্রশ্নের জবাবগুলো তুমি কেমন করে শিখলা? মা ইউদ্রিক ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, এত সুন্দর প্রশ্নের জবাবগুলো তুমি কেমন করে শিখলা? ওই বান্দাটা তখন বলবে, কারাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কোরআন পড়েছিলাম, ফাসাদ্দাকতুহু, আল্লাহর কোরআনকে বিশ্বাস করেছিলাম। সুবহানাল্লাহ। আসুক না যত বাধা, যত জোর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। ওই বলি আমি। রাগ হইতেছেন? রাগ হইছেন? ও বন্ধু আমার, এরকম কোরআনের মাহফিল সব সময় হোক, আপনারা চান কি চান না? কথা বলেন। আজকে মনে করেন আল্লাহর কোরআনের অনেক আলোচক এখানে এসেছে, কোরআন থেকে অনেক কথা বলেছে, আমি সার কথাটুকুই বলতে চাই। আপনি আজকে মরে গেলে কালকে আপনার কবরের উপর যদি কোনো গাছ থাকে, ওই গাছের ফল খাওয়া তো আপনার সাধ্যে কুলাবে না, ঠিক কুলাবে? আল্লাহ বললেন,
হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। হে মানুষেরা, হে ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, হাল আদুল্লুকুম, আমি তোমাদেরকে কি বাদ দিয়ে দেব এমন এক ব্যবসার কথা, যেই ব্যবসা করলে তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে। কি করবে? জাহান্নামের কঠিন আযাব থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে। আল্লাহ রাসূলের একজন সাহাবী মুসআব ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত সুন্দর জামা গায়ে দিতেন, একবার যেই জামা গায়ে দিতেন দ্বিতীয়বার সেই জামা গায়ে দেন নাই। একবার যেই জামা জোড়া পরতেন দ্বিতীয়বার সেই জামা আর পরেন নাই। কিন্তু রাসূলের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মুসআব ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাসূলের কাছে আসলেন, এই জামার মধ্যে খেজুরের যা কাঁটা আছে, এই কাঁটা দিয়ে জামাকে তিনি তালি দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন মুসআব ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামার মধ্যে তালি দিয়ে রাখছেন খেজুর কাঁটা দিয়ে, আল্লাহু আকবার, কথা কি বোঝেন? খেজুর কাঁটা দিয়ে যখন জামার মধ্যে তালি দিয়ে রাখছেন, যেই মুসআব ইবনে আমর ছিলেন একজন শান শৌকতের মানুষ, যেই মুসআব ইবনে আমর ছিলেন একজন গর্জিয়াস মানুষ, ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর রাসূলের জন্য, আল্লাহর রাসূলের রাহে সব কিছু তিনি যখন বিলিয়ে দিলেন, বিলিয়ে দেওয়ার পরে মুসআব ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধ যখন ঘন্টা বেজে গেল, উহুদের যুদ্ধে যখন তিনি চলে গেলেন, উহুদের যুদ্ধে যাওয়ার পরে এমন সময় খবর আসলো মুসআব ইবনে আমর দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। বন্ধু আমার গভীর মনোযোগ, একটা কথা বলি, পয়েন্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খন্দকের যুদ্ধ করলেন, খন্দকের যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধ যে সময় করতেছেন, আসর নামাজ কাজা গিয়েছিল। কি নামাজ? আসরের নামাজ। উহুদের যুদ্ধের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দন্ত মোবারক শহীদ হয়েছে। উহুদের যুদ্ধের দিন হেলমেট ভেঙ্গে, আল্লাহর রাসূলের মাথার মধ্যে হেলমেট ভেঙ্গে লোহার কড়া যখন ঢুকে গিয়েছিল, আল্লাহ রাসূল কাফেরদের জন্য কোনো বরদোয়া দেন নাই। এই শোনেন, গভীর মনোযোগ, আল্লাহ রাসূল কাফেরের জন্য কোনো বরদোয়া দেন নাই। উহুদের যুদ্ধের সময় আল্লাহ রাসূল এতটাই আঘাতপ্রাপ্ত হয়েছেন, আল্লাহ রাসূলের দাঁত মুবারক ভেঙে গিয়েছে, লোহার হেলমেট যখন ভেঙে গিয়ে মাথা বিঁধে গিয়েছে, আল্লাহ রাসূল কাফেরের জন্য কোনো বরদোয়া দেন নাই। খন্দকের যুদ্ধের সময়, খন্দকের যুদ্ধ খনন করাকালীন কাফেরদের কারণে আসরের নামাজ কাজা গিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদোয়া দিলেন কাফেরের জন্য। কার জন্য? আল্লাহ রাসূল বদদোয়া দিলেন। বুখারীতে হাদিসটা এসেছে, আল্লাহুম্মা ইমলাক বুতুনাহুম ওয়া কুবুরাহুম নারা। আল্লাহ যাদের কারণে তোমার ফরজকে আমি আদায় করতে পারলাম না, আল্লাহ তাদের কবরটাকে জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দাও। কথা বুঝেন? আল্লাহ রাসূল আঘাতপ্রাপ্ত হয়েছেন, আল্লাহ রাসূল বদদোয়া করলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খন্দকের যুদ্ধ খনন করার সময় 4 রাকাত আসরের নামাজ কাজা হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের জন্য বদদোয়া দিলেন। আল্লাহ রাসূল বুঝাতে চাইলেন, আল্লাহর হুকুম যেখানে ভুলন্টিত সেখানে কোনো ছাড় দেওয়া হবে না। আল্লাহু আকবার। কারণ কাফেরদের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা হিদি কওমি ওয়া হুম লা ইয়ালামুন। আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও, তারা বোঝে না। আল্লাহু আকবার। কিন্তু যখন 4 রাকাত আসরের নামাজ কাজা হয়ে গেল, আল্লাহ রাসূল কাফেরদের জন্য বদদোয়া করেছেন। কিন্তু এখানে বহুত মানুষ আছেন আজকে ওয়াজ শোনার জন্য এসেছেন, অনেকে নামাজও পড়েন নাই। কথা কন, কি রাগ হইতেছেন? আর চেহারা দেখলেও তো বুঝি, আমি বেনামাজির চেহারা, নামাজের চেহারা দেখলেও বুঝি। বহুত লোক কেন আছেন নামাজ ফজরেরটাও পড়তেন না, ওয়াজ দি ফজরেরটাও কিনতো না, পড়তো না। আল্লাহর হুকুম যেখানে বুলন্ডিত হবে সেখানে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড় দেন নাই, বরং কাফেরের জন্য বদদোয়া করেছেন, আল্লাহুম্মা ইমলাক বুতুনাহুম ওয়া কুবুরাহুম নারা। আল্লাহ তাদের পেটকে এবং তাদের কবরকে জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দাও। তার কারণ হচ্ছে যেখানে আল্লাহর হুকুম বুলন্ডিত হবে সেখানে মুসলমান ছাড় দেবে না। ঠিক না ঠিক? যেখানে আল্লাহর হুকুমকে বুলন্ডিত হবে, আল্লাহর কোরআনের বিরোধী হবে, সেখানে হামলা হবে, মামলা হবে, মুসলমান কখনো ছাড় দেবে না।
বন্ধুরা আমার, বলতেছিলাম মুসআব ইবনে আমরকে যখন জানাজার নামাজ পড়ানোর জন্য নিয়ে আসা হলো, মুসআব ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন তার যে কাপড় আছে মাথার দিকটা ডাকলে তার পায়ের দিকটা ঢাকা যায় না, পায়ের দিকটা ডাকলে তার মাথার দিকটা ঢাকা যায় না। আল্লাহ রাসূল কান্না শুরু করে দিলেন, আরে মুসআব ইবনে আমেরের জন্য কাঁদতেছে। মুসআব ইবনে আমের এমন একজন মানুষ ছিল, এত শান শৌকত ছিল, সব সে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাথার দিকটা তার ডেকে দাও। ইস্কির নামক এক প্রকার গাছ আছে, ওই গাছ দিয়ে তার পায়ের দিকটা ডেকে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজার নামাজ পড়িয়ে দিলেন। আল্লাহর কাছে দোয়া করলেন, জিবরাইল এসে সংবাদ দিলেন, আপনার মুসআব ইবনে আমের হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে গিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জান আর মালের বিনিময়ে কি দিবেন? জান্নাত দান করবেন। তাহলে এরকম কোরআনের মাহফিলগুলো যখন প্রতিষ্ঠিত থাকবে, এরকম পিসাবেরা এসে যখন দোয়া করবে আপনাদের জন্য, এই অবস্থাটা আপনারা চান কি চান না? এর জন্য অল্প সময়, আমি বেশি সময় আপনাদের কাছ থেকে নেব না, কারণ আমার আলোচনা শোনার জন্য এরকম হাজার হাজার মানুষ বসে থাকে। কানে ধরে বলছি, এটা কোনো গর্ব করে বলি না, কিন্তু আপনাদের ভালোবাসার মানুষ, আপনারা ভালোবাসেন, যখন ডাকেন তখনই আসি, যখন ফ্লোর দেন তখনই কথা বলি, কারণ এটার উদ্দেশ্য কি? আপনাদেরকে ভালোবাসি, ঠিক না বেঠিক? কারণ যার সাথে যার ভালোবাসা তার সাথে তার কি হবে? হাসর হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর হবে। আমার একটা কথা শোনার পরেও যদি আপনারা আমল করেন, তাহলে সেটা কি হবে? আমার জন্য সার্থকতা, ঠিক না বেঠিক? আমার জন্য সার্থকতা হবে না? এজন্য ইলমুন নাফিউ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 রাকাত আসরের নামাজ কাজে যাওয়ার কারণে কাফেরদের জন্য বদদোয়া করলেন। আমরা নিজেদেরকে আজকে মুসলমান দাবি করি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি না। কথা কি ঠিক না বেঠিক? আপনি রাসূলের উম্মত দাবি করেন কিভাবে? কোন মুখে মিয়া আপনি রাসূলের উম্মত দাবি করেন? রাসূল যদি 4 রাকাত আসরের নামাজ কাজা হওয়ার কারণে কাফেরদের জন্য বদদোয়া করতে পারে, আপনি শত শত নামাজকে কাজা করে দিচ্ছেন। শয়তান আল্লাহর কয়টা হুকুমকে অমান্য করেছিল? শয়তান আল্লাহর কয়টা হুকুমকে অমান্য করেছিল? একটা হুকুমকে অমান্য করেছিল। এজন্য আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, কাফিরে পরিণত হয়ে গেল। শয়তান যদি একটা হুকুম অমান্য করার কারণে শয়তান যদি কাফের হয়ে যায়, আমরা দৈনন্দিন আল্লাহর কত হুকুমকে অমান্য করছি, হিসাব কি করেন? এজন্য বেশি কথা বলবো না, অল্প কথা, এই মেসেজটা বাড়িতে নিয়ে যাবেন যে 5 ওয়াক্ত নামাজ যেন আমরা সুন্দরভাবে আদায় করতে পারি। আল্লাহর কোরআন কি বলেছে শুনেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করবে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যারা নামাজ কায়েম করবে, আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহর জমিনে তারা হচ্ছে সত্যিকারের মুমিন। সূরা আনফালের 2 নম্বর আয়াত খুলে দেখেন আল্লাহ কি বলেছেন। তারা কি? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। লাহুম দারাজাতুন, তাদের জন্য রয়েছে অনেক বড় দরজা। রিজকুন কারীম, তাদের জন্য রয়েছে দুনিয়া এবং আখিরাতে সম্মানের রিজিক। আল্লাহু আকবার। কি করলে? নামাজ প্রতিষ্ঠা করার কাজে চেষ্টা ফিকির করলে, আল্লাহর রাস্তায় যদি ব্যয় করা হয়, নামাজ যদি কোনো মানুষ কায়েম করে তার পারিবারিক জীবনে। কিন্তু আমাদের দেশে অনেক বুড়া আছে, রাগ হইয়েন না, অনেক বাবা আছে, রাগ হইয়েন না, যখন ফজরের নামাজের সময় উঠে ওই ল্যাপটা তখন সন্তানের শরীরের মধ্যে আরো বালা কইরা দিয়ে আইয়ে, বাবা তুই ঘুমা, শীত লাগবো, শীত লাগলে ঠান্ডা লাগতে পারে, ঠিক না বেঠি? না এমন বাবা? আল্লাহ কইতেছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হচ্ছে সত্যিকারের মুমিন। আর আলেম আছে কি অর্থ ঠিক আছে নি আমার? তারা হচ্ছে সত্যিকারের মুমিন। আপনাদের আলেমের বাড়ি আমরা দেবিদ্দার, আলহামদুলিল্লাহ কই, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ কই।
আসলাম, আসার পরে যখন দেখলাম যে আসার পরে আলোচনা করতেছে, এখানে আমি অনেকেরই জিজ্ঞাসি যে এই কোরআন হাদিস দিয়া এত সুন্দর করে কে আলোচনা করতেছো, আমরা দেবিদার হুজুরে? আমি দেবিদার হুজুর কে? পরে গিয়ে দেখি আমরা এই হুজুরে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক বলি আমিন। আমরা দেবিদারের হুজুর একটা জিনিস দিয়া গেলাম। কয় বছর ধরে ইমামতি করে? 3 বছর। বেতন দেয় কত? 12,000 টাকা তো 12 দিন লাগে খরচ করতে, ঠিক না বেটি? আমরা কিন্তু এটা ভারীবালা লক্ষ লক্ষ টাকা অন্য কাজে খরচ করতে পারি, কিন্তু ইমাম সাহেবের দেওয়ার বেলা কিন্তু আমাদের চলে না, গাড়ি চলে না রে, ঠিক না? এটা করবেন না, কারণ ইমাম সাহেব যখন আপনাদের এখানে ইমামতি করবে, এখন যোগ্য ইমাম, তার সংসারের জন্য যেন কোনো চিন্তা করা না লাগে, ঠিক না বেটি? চিন্তা যদি তার সংসারের জন্য করে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ডাইলের দাম 150, সমস্যা আছে কি? হ্যাঁ? আর আপনারা বাজার থেকে গিয়া বড় মাছটা খাওয়ানোর লেগে মনে চায়, ইমাম সাহেবের মনে চায় না, হ্যাঁ আল্লাহ রসু দিয়া বানায় না, বাল্লা হইয়া যান না, কন না ভালো হইয়া যাইগা, কন না, কন যে ভালো হইয়া যামুগা, ভালো হন। ইমাম সাহেবকে এমন বেতন দিবেন যেই বেতনটা ওনার জন্য সাফিসিয়েন্ট হবে, ওনার যেন সংসারের জন্য চিন্তা না করা লাগে। ইমাম সাহেব নামাজে দাঁড়াইয়া যদি সংসারের চিন্তা করার লাগে, তাহলে অসুবিধা আছে না? না, সুচিন্তা তো ডেলি দেওয়ার কথা, ঠিক না বেঠি? যে হুজুর, আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি হাফেজ মাওলানা গোলাম মহিউদ্দিন ভাইয়ের জন্য, আল্লাহ ওনার কণ্ঠটাকে আরো দারাজ করে দেখ বলি আমিন। অল্প সময় এই মাহফিলটা ধরে রাখার দরকার আছে না নাই?